السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর যে তিনি আজকের এই সলাতুল জুমায় আমাদেরকে সলাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগেই আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত জুমায় এবং এরও আগে একটি জুমায় আমরা আলোচনা করে আসছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন এবং কর্ম সম্পর্কে, যে তিনি হলেন মানব জাতির ইমানদার বিশ্বাসীদের আদর্শিক পিতা, যার অনুসরণ করতে আমাদেরকে যেমন নির্দেশ করা হয়েছে তেমনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নির্দেশ করা হয়েছে। বিগত জুমায় আলোচনার মধ্যে ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি গুণে গুণান্বিত ছিলেন, কি বৈশিষ্ট্যে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, যে কারণে তিনি ইমাম হয়েছেন, মানব জাতির নেতা হয়েছেন, জান্নাতীদের নেতৃত্ব প্রদান করে এই যোগ্যতা কিভাবে তিনি অর্জন করেছেন। তার অনেকগুলো গুণের একটা গুণ হলো তিনি সিদ্দিক ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, মহাসত্যবাদী ছিলেন। আমরা বলছি যে এখন থেকে আমরা নিজেদের মধ্যে এই গুণটা নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কথা মাথায় রাখবেন, সত্যবাদী হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো সত্য কালিমা উচ্চারণ করা, সত্য কালিমা উচ্চারণ করা। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা
সিধা কথা বলো, সিধা কথা, সোজা কথা বলো, সত্য কথা বলো। তাফসীরের মধ্যে আসছে সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো সত্য কথা, এটাই হলো সত্য কালিমা, এটাই হলো পবিত্র কালিমা। এই কালিমার বাহিরে, এই বিশ্বাসের বাহিরে যে কোনো বিশ্বাস, যে কোনো স্বীকৃতি, এটা অসত্য স্বীকৃতি। এটা কি? অসত্য স্বীকৃতি। সুতরাং এই কালিমা যারা গ্রহণ করেনি, এই কালিমার প্রতি যারা বিশ্বাস আনয়ন করেনি, এই কালিমার দাবির আলোকে যারা পৃথিবীতে জীবন যাপন করেনি, এরা মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। বাস, একেবারে পরিষ্কার কথা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ছাড়া এই সৃষ্টিতে আর কোনো সত্যবাদী নেই। কারণ এটাকেই যারা অস্বীকার করে তার তো গোড়াতেই সমস্যা। তার সমস্যা কোথায়? এক আরব কবি বলেছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন। তিনি অমুসলিম কবি ছিলেন। তার কবিতার অংশ হলো আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিল। আল্লাহ তাআলা ছাড়া আর যা কিছু আছে সব বাতিল। সব কি? বাতিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই কথা সত্য, তার এই কথা সত্য। সুতরাং কোনো অমুসলিম সত্যবাদী হওয়ার কোনো চান্স নাই আল্লাহর শরীয়তে, আল্লাহর বিবেচনায়, দ্বীনের বিবেচনায়, ইসলামের বিবেচনায়। যারা কালিমায়ে তাইয়্যিবা গ্রহণ করে নাই তারা হলো মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। এখন তারা জীবনে যদি আর কোনো মিথ্যা কথা নাও বলে, তাহলেও তার মিথ্যাবাদী হওয়ার জন্য কোনো সমস্যা নাই, কারণ সবচেয়ে বড় মিথ্যা কথা সে বলে ফেলেছে। আর সেটা হলো কেবলমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে গ্রহণ না করা। কথা কি বুঝে আসছে? এর চেয়ে বড় মিথ্যা আর হইতে পারে না। এবারে সারা জীবন যদি সে এক সুতা পরিমাণ হারাম নাও খায়, তাহলেও তাকে সৎ বলার সুযোগ নাই, কারণ সে হলো মহা মিথ্যাবাদী, সে কাজ্জাব, সে দাজ্জাল। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটার নাম হলো পবিত্র কালিমা। এটাকে আমরা বলি কালিমায়ে তাইয়্যিবা। কি বলি? কালিমায়ে তাইয়্যিবা মানে পবিত্র কালিমা। এই কালিমা যারা গ্রহণ করে নাই তারা কোশ্চিন কালেও পবিত্র হবে না, কোশ্চিন কালেও তারা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা শিরক করে, যারা কি করে? শিরক করে, তারা হলো অপবিত্র। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করার অর্থই হলো এই লোকটা কি? হয় মুশরিক না হয় কাফের। আর এই লোকটা হলো মৃত, এই লোকটা হলো অপবিত্র। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সেই আদর্শের মধ্যে একটা হলো সত্যবাদী হওয়া। আর সত্যবাদী মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা গ্রহণ করা, বক্তব্যে এবং কর্মে এবং বিশ্বাসে। কি বলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তার সারা জীবনের কর্মে আমরা এটা খুঁজে পাই। তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। কিভাবে তিনি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয়েছেন। আমরা বিছানায় দাঁড়াইলে আমরা এটা পড়ি, হ্যাঁ? কোনো কোনো মাযহাবের লোকেরা বিছানার দোয়া হিসেবে এটা পড়ে। অবশ্য হাদিসে আছে এটা আল্লাহু আকবার বলার পর, তাকবীরে তাহরিমা বলার পর সানার জায়গায় এটা পড়া। সানা কিন্তু অনেকগুলো আছে।
একটা হলো যেটা আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এটা একটা সানা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটাও কিন্তু একটা সানা। আরেকটা হলো এটা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এটাও একটা সানা। কথা কি বুঝে আসছে? তাহলে এই যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা প্রথম পড়েছেন কে? কত বড় সত্য স্বীকৃতি তিনি দিয়েছেন, কত বড় সঠিক স্বীকৃতি দিয়েছেন যে আমি মুতাওয়াজ্জু হলাম, আমি মনোনিবেশ করলাম, আমি চেহারাকে ফিরাইলাম সেই সত্তার পানে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, সব কিছু তার সৃষ্টি, তিনি হলেন স্রষ্টা। আর মুশরিকদের অনেকগুলো বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো, প্রধান বৈশিষ্ট্য হলো সব সৃষ্টি হলো স্রষ্টা। 33 কোটি দেবতা, যত সৃষ্টি তত দেবতা। কত বড় মিথ্যা দাবি, কত বড় জঘন্য দাবি! এই দাবির স্তূপের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, সেই মহান মালিকের দিকে মনোনিবেশ করলাম যিনি আসমান আর জমিনকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ। হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, একনিষ্ঠভাবে কোনো সৃষ্টির উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, কোনো সৃষ্টির কাছ থেকে কোনো কিছু চাওয়ার আশা বাদ দিয়ে আমি কেবল তার প্রতি মনোনিবেশ করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সৃষ্টি নির্ভর হওয়া, সৃষ্টির প্রতি ভরসা রাখা, সৃষ্টির পূজা করা, সৃষ্টির আশ্রয় চাওয়া তার কাছে, এটা হলো শিরক। তিনি বলছেন এই কাজটা আমি করি না, এই কাজটা আমি করি না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমাদের জীবনের আদর্শ হয়, তাহলেও আমাদেরকে সৃষ্টির প্রতি মনোনিবেশ বাদ দিয়ে কার প্রতি করতে হবে? কার প্রতি করতে হবে? সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুআল্লিমুল আম্বিয়া। কি বলা হয়? সমস্ত নবীদের তিনি হলেন শিক্ষক, টিচার। সুবহানাল্লাহ, কত বড় ব্যক্তি! মুআল্লিমুল আম্বিয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দিয়েছেন শাদীদুল কুওয়া, খুব শক্তিধর একজন ব্যক্তি। আল্লাহ বলছেন শাদীদুল কুওয়া। সেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহায্যের আবেদন নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তাকে যখন তার দুশমন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে, তখন সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন কে? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জিবরিলের কাছে জানতে চাইলেন, আল্লাহ তোমাকে পাঠাইছে? কই, আল্লাহ আমাকে পাঠাই নাই, আমি এসেছি আপনাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আগে পরে বহুবার জিবরিল তার কাছে এসেছে, তার কাছে ওহী নিয়ে এসেছে, তিনি আল্লাহর প্রেরিত দূত। তিনি তাকেই জিজ্ঞেস করলেন, তুমি কি সব প্রণোদিত হয়ে আমার কাছে এসেছো, নাকি আল্লাহ তোমাকে পাঠিয়েছেন? জিবরিল বললেন যে আমি এসেছি। তিনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। দুজন ব্যক্তি মুসিবতের মধ্যে পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছেন। একজন হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন খন্দকের যুদ্ধের আগে, খন্দকের যুদ্ধের আরেক নাম হলো আহজাবের যুদ্ধ। কিসের যুদ্ধ? আহজাব। আহজাব শব্দটা বহু বচন, এক বচন হলো হেজবুন। হেজবুন মানে হলো দল, মানে সম্মিলিত দল সমূহের বিরুদ্ধে যুদ্ধ। বদরে হারার পর
উহুদে হারার পর তারা চিন্তা করলো এককভাবে মুহাম্মদকে আর মোকাবেলা করা যাবে না। আমাদের মধ্যে হাজারো বিভক্তি আছে, কিন্তু মুহাম্মদ যে আমাদের জাতীয় দুশমন এই বিষয়ে আমাদের কারো ভিন্ন মত নেই। আসো আমরা এক হয়ে তাকে প্রতিহত করি। সেই যুদ্ধের নাম হলো আহজাবের যুদ্ধ, সেটাকেই বলা হয় খন্দকের যুদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই সংবাদ আসলো, এবার কিন্তু তারা একসাথে হয়ে আসতেছে। তখন নবীজি বলছেন হাসবুনাল্লাহ। কি বলছেন? হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। কথাই নয় শুধু, যারা কথায় এবং কাজে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে অভিভাবক মানে, আল্লাহ তাআলা তাদের অভিভাবকত্ব গ্রহণ করেন এবং এখানেও করেছেন। দীর্ঘদিন পর্যন্ত খন্দকের পাশে এসে দাঁড়িয়ে তারা অবস্থান করে এই পানে যখন আসতে পারলো না, সিরিয়ার দিকটাও মুক্ত ছিল, বাকি 3 দিক ছিল পাহাড় দ্বারা ঘেরাও করা। সিরিয়ার দিকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির পরামর্শে খন্দক খনন করেছেন। এখন গাধা ঘোড়া এগুলা নিয়ে এই পানে টপকাইয়া আসলে আবার ধাওয়া দিলে ওখানে যাওয়া কঠিন, সেই জন্য তারা অবরোধ করে রেখেছে। দীর্ঘদিন অবরোধ করে রাখার পর আল্লাহ তাআলা আসমান থেকে এমন শিলাবৃষ্টি, এমন ঝড়, এমন ঠান্ডা, এমন বাতাস তিনি বইয়ে দিলেন, তাদের সমস্ত কাফেলা তছনছ হয়ে গেছে। লড়াই করার প্রয়োজন হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ানক সংবাদ শুনে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এনাফ, আমার জন্য আল্লাহই। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এখনো কি সেই আল্লাহ আছে নাকি বুড়া হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ ইব্রাহিমের কথা শুনবে, আমার কথা শুনবে না এরকম? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে, আমার কথা শুনবে না এরকম না। হাসবুনাল্লাহ। আর আগে বলেছিলেন আমাদের বাবা, কি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন, হযরত জিবরিল দৌড়ে এসে বললেন, কি সাহায্য ইব্রাহিম আমি করতে পারি? তোমাকে আল্লাহ পাঠিয়েছেন? না, আমি এসেছি স্বপ্রণোদিত হয়ে। আল্লাহ তোমাকে যেহেতু পাঠান নাই, তুমি জিবরাইলের সাহায্যের প্রয়োজন নেই। হাসবুনাল্লাহ। কি? হাসবুনাল্লাহ, আমার জন্য কে যথেষ্ট? তাহলে এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক সন্তান হয়ে আমাদেরকে এই চেতনায় উদ্বুদ্ধ হতে হবে যে আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। মুতাওয়াক্কিল আলাল্লাহ হতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। আপনার সন্তান আপনাকে খাওয়াবে না, আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে খাওয়াবে না, আপনার উপার্জন আপনাকে খাওয়াবে না, আপনার বিত্ত বৈভব এটা আপনাকে খাওয়াবে না যদি আল্লাহ তাআলা বাধা সৃষ্টিকারী হয়ে থাকেন। ফরজ নামাজের পরে একটা দোয়া পড়া হয়, এটা আপনারা কারা কারা পড়েন আমি জানেন না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা, এটা কেউ পড়েন? এটা আমাদের মসজিদে চর্চা হয় না? প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা। আয় আল্লাহ, আপনি দিলে কেউ নিষেধ করতে পারে না। ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর আপনি নিষেধ করলে সারা দুনিয়ার সবাই চেষ্টা করেও আমাকে দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ, চেষ্টাকারীর চেষ্টা কোনো কাজে আসবে না যদি আপনি সহায় না হন। কি বলেন, ঠিক কিনা? এটাকে বলা হয় তাওয়াক্কুল আলাল্লাহ। এই তাওয়াক্কুল আলাল্লাহ ইব্রাহিম করেছেন, পুরস্কার পেয়েছেন। কেমন পুরস্কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ।
এই জিব্রাইল যাও আগুনকে বলো না। মুহাম্মদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য চান নাই, কারো দিকে চেহারা ফিরান নাই, কারো উপরে ভরসা করেন নাই, জিব্রাইলকে দেখে খুশি হন নাই যে জিব্রাইল যেহেতু আইসা গেছে আমার আর কোনো সমস্যা নাই। কি র্যাবের মহাপরিচালক যদি আমার দুলাভাই হয়, কি এইটার অ্যাকশন গিয়ে পড়ে আমার কাজের বেডির দুলাভাইয়ের শালার উপরে, হিরি বাবারে বাবা, কি র্যাবের মহাপরিচালক তোমার দুলাভাই সময় মতো আল্লাহ যখন বাধা সৃষ্টি করবেন তখন তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তুমি যখন তাকে ফোন দিলা হয়তোবা সে প্রোগ্রামে আছে, মোবাইল সাইলেন্স কইরা, এরকম হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? তুমি যখন তাকে সাহায্যের জন্য ফোন দিলা হইতে পারে তার মোবাইলের কি নাই, চার্জ নাই, এরকম সম্ভাবনা আছে নাকি নাই? তুমি বিপদে পড়ে কইলা রাস্তায় আমার গাড়ি আটকাইছে, 5,000 টাকা জরিমানা, ফোন দিছে দুলাভাই রে, পুলিশকে বলে দেন আমার যাতে জরিমানা না করে। তুমি বহু চেষ্টা করছো, দুলাভাই ফোন ধরে না, 5,000 টাকা দিয়া 200 মাইল যাওয়ার পরে দুলাভাই ফোন দিছে, শালা কি খবর, আপনি এখন ফোন দিছে, সময় মতো দিলেন না, আমি তো এখন 200 কিলোমিটার এসে পড়ছি। এরকম সম্ভাবনা আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন, ওহে আমার সন্তানরা, আমি বাবা হয়ে আল্লাহ ছাড়া কারো উপরে কখনো ভরসা করি নাই। তোমরা আমার আদর্শিক সন্তান যারা, তোমরাও কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া আর কারোর প্রতি নির্ভর করবে না। কি বলেন ঠিক কিনা? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আল্লাহ নিজে বলতেছেন হে আগুন ঠান্ডা হয়ে যাও, তবে এতটা ঠান্ডা না যে আমার ইব্রাহিমের কষ্ট হবে, এমন ঠান্ডা এসিড ঠান্ডার মতো আরাম লাগবে। কি লাগবে? আরাম লাগবে। ফাঁকে ফাঁকে এরকম ঠান্ডা লাগলে আমাদের মসজিদের মধ্যে দেখি কয় যে ফ্যানগুলো বন্ধ করে দেন, মুসলিমরা কয় না, কিনা কয় না, মানে ঠান্ডার মধ্যে আমার অশান্তিও আছে। এটা কি আল্লাহ বুঝেন নাকি বুঝেন না? বুঝেন। আল্লাহ বলছেন এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিমের কষ্ট না হয়। কোন কোন বর্ণনায় আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার পুরো জীবনটাই তো গেল পরীক্ষার পরীক্ষা। ওয়াইজি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আপনার রব আপনাকে শুধু পরীক্ষার পরীক্ষাই করেছেন, শান্তির সময় তো আপনার জীবনে ছিল না। এরকম ছিল কোনো শান্তির আর সুখের সময়? তখন তিনি বলছেন, যেই কয়দিন আমি আগুনে ছিলাম ওই কয়দিন খুব মজার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, সব কিছু এখানে আছে। ডাইনে বামে ঘুরে শিরকের মধ্যে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই, মুতাওয়াক্কিল আলাল্লাহ হওয়া, এটাই হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এতটা পছন্দ করতেন যে তিনি সেই সময়ে যেই সমস্ত দোয়া করেছেন, অনেকগুলো দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেই সময়ের দোয়া। আমরা দেখেন এখান থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়ার সুযোগ আছে কিনা। রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সলিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করেন। প্রজ্ঞা কি দান করেন?
আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে এটা চাওয়া। উইজডম, প্রজ্ঞা মানে কি? উইজডম, সহি চামচ, সহি বুঝ। হে আল্লাহ, আপনি আমাদেরকে প্রজ্ঞা দান করেন, সঠিক জ্ঞান দান করেন, সঠিক বুঝ নসিব করেন। আল্লাহ তাআলা এটা দান করেছিলেন হযরতে লোকমানকে। কাকে? লোকমানকে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আছে না? আমি লোকমানকে হিকমা দান করেছি। হিকমা আর হুকুম একই অক্ষর থেকে এসেছে, একই মূল ধাতু। রব্বে হাবলি হুকমা, তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করুন, সঠিক জ্ঞান দান করুন, সঠিক জ্ঞান। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দেখুন সঠিক জ্ঞান কাকে বলে, সঠিক বুঝ কাকে বলে, দ্বীনের সহি চামচ কাকে বলে। রাসূলের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়ে, কয়বার? আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটা বাড়ি বানিয়ে দেবেন। বুঝছেন? দুনিয়াতে একটা বাড়ি করতে কতদিন লাগে? কত বছর লাগে? প্রথমত ইনকাম করতে হবে, এরপরে জায়গা ক্রয় করতে হবে, এরপরে প্রাসাদ বানাইতে হবে, এরপরে আপনি বানাইবেন। এটা হলো সেই প্রাসাদ যেটা 5 বছর 10 বছর গলে কাঠের মধ্যে গুণ ধরে যাবে, গা কালার হয়ে যাবে, ডিসকালার। কি ঠিক কিনা? তাহলে এত শ্রম দিয়ে বাড়ি করলেন, একটা করলেন আপনার শখ মিটে না, আরেকটা করছেন তাও আপনার শখ মিটে না, আরেকটা করছেন তাও আপনার শখ মিটে না। এখানে ফার্স্ট হোম, ওইটা সেকেন্ড হোম, ওইটা থার্ড হোম, যেন হাজার হাজার বছর আপনি পৃথিবীতে বাঁচবেন। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত করা, এই চেতনা, এই বুঝ, এটা হলো নিকৃষ্ট বুঝ। এটা কি? নিকৃষ্ট বুঝ। সহি বুঝ হলো দুনিয়া যদি হয় ক্ষণস্থায়ী, এটা নিয়ে শ্রম, ঘাম, চিন্তা ভাবনা এটাও ক্ষণস্থায়ী হওয়া উচিত। প্ল্যান, পরিকল্পনা এটাও ক্ষণস্থায়ী হওয়া উচিত। আর যেটা চিরস্থায়ী সেটার জন্য লম্বা সময় প্ল্যান প্রোগ্রাম করা দরকার। কি বলেন, ঠিক কিনা? এটা হলো সহি বুঝ। আর জান্নাতে যে বাড়ি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, সেটা কি ইটের, সেটা কি বালির, সেটা কি সিমেন্টের, সেটা কিসের? এক ইট হলো স্বর্ণের, আরেক ইট হলো রূপার, মাঝখানের মশলা যেটা দেবে সেটা হবে মেশকের। সুবহানাল্লাহ। তো এখন যারা সহি বুঝদার তারা কিন্তু সময় বেশি দেবে কোনটার জন্য? আখিরাতের জন্য। কার জন্য? আখিরাতের জন্য। গত সপ্তাহে একজন নেতা আমারে বললেন, তিনি একটা প্রোগ্রাম করেছেন তারেক জিয়ার সাথে, বাংলাদেশে একটা প্রোগ্রাম করেছেন। তো সেই প্রোগ্রামে তিনি অনেক বেশি হাইলাইটেড হয়েছেন আর কি। তো খুব খুশি হয়ে আমারে বললেন, আমার 10 বছরের রাজনীতি উনি আগাই দিয়েছেন। 10 বছরের রাজনীতি আগাই দিয়েছেন। একদিনের প্রোগ্রামে তিনি এতটাই সঞ্জীবনী শক্তি ফিরে পেয়েছেন, এতটাই তিনি প্রাণবন্ত হয়েছেন। 10 বছরের রাজনীতি উনি একদিনে পেয়ে গেছেন। খুশি, আনন্দিত। ও ভাই, আগামীকালকে যদি আপনি মারা যান, এই আনন্দ কি কবরে গিয়েও করা সম্ভব?
কবরে গিয়ে করা সম্ভব নয়। দুনিয়া প্রাপ্ত হয়ে আনন্দিত হওয়া এটা কিন্তু ভালো লক্ষণ না। এটা শুধু ওনার জন্য নয়, এটা আমার জন্য, এটা আমার স্ত্রীর জন্য, এটা আমার সন্তানের জন্য। আওয়ামী লীগ সরকারের পতনের পর 5ই আগস্টের পর আমি এই মিম্বরে বসে বলেছিলাম, শেখ হাসিনার বিদায়ে আপনারা কারা কারা খুশি? তখন অনেকেই হাত তুলে দেখাইছেন আপনারা খুশি। আমি এই মিম্বরে বসে বলছিলাম আমি খুশি না, আমি খুশি না। কেন বলছি? হাসিনা পালাইলেই কি আর থাকলেই কি আমি যদি জাহান্নামে যাই? কি বলেন, ঠিক কিনা? আমার আনন্দ আমার জান্নাত পাওয়ার সাথে জড়িত। আমার হতাশা, আমার বেদনা, আমার দুঃখ, আমার ব্যর্থতা এটা নির্ভর করবে জাহান্নামের সাথে জড়িত। পৃথিবীর ইতিহাসে কত হাসিনা আসছে, কত হাসিনা গেছে। কি বলেন, ঠিক কিনা? ওইটা দিয়ে আমাদের তৃপ্ত হওয়ার কিছু নেই। আমাদের তৃপ্তি হলো যুগে যুগে মূসা আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ধারক এবং বাহক আমি আপনি হতে পারলাম কিনা, সেটাই হলো মূল বিবেচ্য বিষয়। আপনি হয়তো বলবেন যে হুজুর এতে আনন্দিত হইতে নিষেধ আছে কিনা? আমি বলি নিষেধ আছে। কি আনন্দিত হইতে কি আছে? নিষেধ আছে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবা। এই পৃথিবীতে এবং তোমার জীবনে যত মুসিবত, যত সমস্যা আছে সব কিছু আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখে রেখেছেন, তাকদীরের মধ্যে লিখে রেখেছেন। কখন লিখেছেন? মিন ক্বাবলি আন নাবরাহা, পৃথিবী সৃষ্টির আগে, তোমাকে সৃষ্টির আগে। হাদিসের মধ্যে আসছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীর লিখে রেখেছেন। কেন? লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন আগে তাকদীর লিখে রেখেছেন? যে তোমার জীবনে যদি কখনো কোনো কিছু হাতছাড়া হয়ে যায় যাতে তুমি হতাশ না হও, আবার কোনো কিছু প্রাপ্ত হয়ে তুমি যাতে আনন্দিত না হও। খেয়াল করেন, কোনো কিছু পেয়ে আনন্দিত না হওয়া, কোনো কিছু হারিয়ে হতাশ না হওয়া, এরই নাম হলো তাওয়াক্কুল আলাল্লাহ। এর নাম কি? তাওয়াক্কুল আলাল্লাহ। আপনি যাকে ভালোবাসেন তিনি এমপি হলেন, মন্ত্রী হলেন, আপনি যেই দল করেন সেই দল ক্ষমতায় আসলো, কিন্তু আপনি গেলেন মারা, কবরে খাইলেন আঘাত, হাসরে খাইলেন অপমানিত হওয়া, সিরাতে পড়লেন আটকা, কেটে পড়লেন জাহান্নামের মধ্যে, তাহলে লাভ হলো কি আপনার? আপনার স্বার্থ আগে, আপনার সুবিধা আগে, আর সেটা নির্ভর করবে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের সাথে। কি বলেন, ঠিক কিনা? এই বুঝটার নামই হলো আল হুকম, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন। রব্বি হাবলি হুকমা, আয় আল্লাহ আপনি আমাকে প্রজ্ঞা দান করেন, সহি বুঝ দান করেন, দ্বীনের সহি সমাজ আপনি আমাকে নসিব করেন। কথা কি বুঝে আসছে? আজকের এই জুমার দিনে একটা সময় আছে, যেই সময়ে দোয়া করলেই দোয়া কবুল হবে, যদি ওই সময়টা আর আপনার দোয়া একসাথে হয়ে যায়। বুঝেন এই কথা? এখন এই সময়টা কখন? কারো কারো মতে ইমামের 2 সেজদার মাঝখানে,
কারো কারো মতে এবং শক্তিশালী মত হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত। কি এখন অনেকে জুমার দিন এই সময়টা পাওয়ার জন্য আর কোনো কাজ করে না, যে কথা বলবো মাগরিবের পরে, খাওয়া দাওয়া করব মাগরিবের পরে, কারণ এই সময়ের মধ্যে দোয়া কবুলের একটা টাইম আছে, যদি ওই সময় আমার দোয়াটা পড়ে সেটা আল্লাহ কবুল করবে। এখন এই যে কথাটা, এই বুঝটা আমাদের কয়জনের মধ্যে আছে? যে ব্যক্তি আজকের জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নূরানি আলোকিত করে দেবেন। আমাদের কাদের কাদের সূরা কাহাফ পড়ার অভ্যাস আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাওয়াতি ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ। জুমার দিনে এবং রাতে, রাত মানে হলো ওই যে গত বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে আজকে সূর্য ডুবার আগ পর্যন্ত বেশি বেশি করে তোমরা দুরূদ শরীফ পড়ো। কি? ফাইন্নাহু মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। কারণ যে ব্যক্তি একবার নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সহি বুঝ হইল আজকের এই দিনে অন্যান্য কাজের সময় কম দিয়ে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া। কেউ কি আছেন আমাদের মধ্যে যে জুমার দিন অন্তত 1000 বার নবীর উপরে দুরূদ পড়েন? আছে, সংখ্যায় একেবারেই কম, সংখ্যা একেবারেই কম। সহি বুঝ কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানতো প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়লে কি সওয়াব হবে, তাহলে সে এই পুরস্কারটা পাওয়ার জন্য বাসা থেকে যদি হামাগুড়ি দিয়ে আসতে হয়, হামাগুড়ি দিয়েই আসবে। আজকে যদি আমি ডিক্লারেশন করি যে খুতবার পরে যে নামাজ হবে, সবাই কাতারের মধ্যে বসে থাকবেন, প্রথম কাতারে যারা থাকবেন তারা খবরদার কেউ উঠবেন না, প্রত্যেকের আমি 200 টাকা করে দেব। কত? অবস্থা কি হবে? মোটামুটি ছোটোখাটো একটা মারামারি লাগার সম্ভাবনা আছে নাকি নাই? 200 টাকা বুঝছে, এমন বুঝ 200 টাকা বুঝছে। এখন যারা পেছনে হেলান দিয়ে বসে আছেন, হেরাও কিন্তু সামনে আসার জন্য চেষ্টা করবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি আগামী জুমার জন্য ঘোষণা দেই, তো বাইরেই গন্ডাকে লাগার সম্ভাবনা আছে। অথচ দেখা যায় অনেকেরই দেখি কই তুই যা, হে তো কই তুই যা। কি এটাকে বুঝা করছে নাকি না বুঝা করছে? এটাই হলো হিকমা। রব্বে হাবলি হিকমা, রব্বে হাবলি হুকমা। আল্লাহ ওই বুঝ দান করো যেই বুঝের কারণে আমার কিসমত খুলে যাবে, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাব। ওটাই হলো দ্বীনের সহি বুঝ। আল্লাহ তাআলার কাছে এটা চাইবেন, আল্লাহ তাআলার কাছে এটা চাইবেন, রাসূলের মহব্বতের জন্য আল্লাহর কাছে কামনা করবেন। ওই দিন একটা লেখা পড়লাম, ইরান তো হলো একটা পারস্য জাতি, সভ্য জাতি, আপনারা জানেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও রোম, পারস্য, এরা পৃথিবীর মধ্যে খুব। এখন সাহাবীদের একজন সেখানে গেলেন, ইরানের বড় বড় সম্রাটদের সামনে বসা, তাদের সাথে খেতে বসছেন। খাবার পড়ে গেছে, তিনি এটা নিয়ে মুছে আবার খাওয়ার চেষ্টা করলেন। পাশের আরেকজন সাহাবী বললেন, আপনি করতেছেন কি? কাদের সামনে আপনি বসা আপনি চিন্তা করছেন? এরা পৃথিবীর সেরা সভ্য জাতি,
খাবার একটু মুখ থেকে পড়ে গেছে, এটা আপনি তুলে আবার মুচ্ছা খাইতে আছেন। ওরা মনে করবে কি যে মুহাম্মদ কিছু জঙ্গল তৈরি করে দিয়েছে। যারা ব্যাকডেটেড, সভ্যতা সংস্কৃতি বলতে ওদের কিচ্ছু জানা নাই, সৌন্দর্য বলতে কি জিনিস এটা তারা বলতেই পারবে না। ওই সাহাবী তখন ওনাকে লক্ষ্য করে বললেন, হুঙ্কার দিয়ে লক্ষ্য করে বললেন, আমরা পৃথিবীর কেমন জাতি ছিলাম এটা তো আমাদের জানা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে আজকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ আর বিখ্যাত জাতিতে আমাদেরকে পরিণত করেছেন। শেষে তিনি বলছেন, আনাতরুকু সুন্নাত হাবিবিনা লিহাউলাইল হুমাকা। এই জাতীয় আহমক, কি আহমক, আহমক, এদের কারণে বুঝি আমরা আমাদের প্রিয় নবীর সুন্নতকে ছেড়ে দেব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। তাহলে রসুলের সুন্নতের মহব্বত অন্তরে থাকা এবং সেই আলোকে জীবনযাপন করা, এই বুঝটাই হলো সহি বুঝ, এটাই হলো সঠিক বুঝ। তিনি যেভাবে পোশাক পরেছেন, তিনি পোশাকের যেই সমস্ত কাটিং নিষেধ করেছেন সেটা পরিহার করা, তার দেখানো পদ্ধতিতে পোশাক পরা। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার প্রতিটা শব্দের ওজন হলো কয়েক হাজার মণ। তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই বুঝটাই আমাকে দান করেন, এই বুঝটা আমাকে দান করেন। এবং আল্লাহ তাআলা তাকে সত্যিকার অর্থে ওই বুঝটাই দান করেছেন। আসুন ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আমরাও আমাদের জন্য, আমাদের স্ত্রী এবং সন্তানদের জন্য এই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।